আসসালামু আলাইকুম সবাইকে। পঞ্চম শ্রেণীর যারা বৃত্তি পরীক্ষায় বাদ দিবা অর্থাৎ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে চলেছো, তাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালা এটা কিন্তু প্রকাশ পাইছে। তুমি দেখেছো কিনা এরকম একটা গুঞ্জন কিন্তু মোটামুটিভাবে চলতেছে যে সব জায়গার মধ্যেই, হ্যাঁ? যে প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে নীতিমালা এটা ২০২৬ এরটা অলরেডি প্রকাশিত। তো এইটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে কথাবার্তা বলবো যে আমাদের প্রাথমিক তুমি ক্লাস 6 এ পড়াশোনা করতেছো, তোমার এই যে বর্তমানে যে সময়টাতে ছুটি চলতেছে, কয়দিন পরেই কিন্তু আবার তোমার ওই হাফ ইয়ারলি পরীক্ষারও টাইম দিয়ে দিবে। আবার এপ্রিলের প্রথম সপ্তাহেই কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট ডেট পরীক্ষা হওয়ার এরকমও কিন্তু আছে। তো প্রাথমিক বৃত্তি পরীক্ষার, হ্যাঁ, এই পড়িস না বাবা। তো প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে নীতিমালা, প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালা, তো এইটা আমি তোমার কাছে পুরো সামারি করতে চলেছি, বুঝছো? কেন? তুমি একটা জিনিস কোশ্চেন করতে পারো, কেন ২০২৬ তোমাদের পরীক্ষাটা কিন্তু ২০২৫-এর, বাট এই যেহেতু এটা পরীক্ষা ২৬-এ হবে, দ্যাটস ওয়াই এটা এরকম ভাবে দেওয়া। সামারি করতে চলেছি এই কারণে, কারণ এই পেজটা যদি তুমি দেখো ভাইয়া, তাহলে তুমি বুঝবা আসলে, বুঝছো যে এই পেজটা আসলে কত বড়। দেখো আমি তোমাকে খালি দেখাই, এই জিনিসটা হচ্ছে কাইন্ড অফ, এই যে শুরু হয়েছে না 4 পেজ থেকে একেবারে সূচিপত্র সহ সব। তো পটভূমি, শিরোনাম, সংজ্ঞা, লক্ষ্য, উদ্দেশ্য, অনেক কিছু কথাবার্তা বলা আছে, হ্যাঁ, অনেক অনেক কথাবার্তা বলা আছে। তো পুরা হচ্ছে যে এই যে সূচিপত্র সহ একটা 21 পেজের মতন। তুমি এটা ওই গুগলে সার্চ করলে এরকম হচ্ছে নীতিমালাটা কি পিডিএফ আকারে পেয়ে যাবা। এখন কথা হচ্ছে আমি তোমার সামনে সামারি করব, তোমার এতটুকু সময় লাগবে না, তুমি 21 পেজ পড়তে যতক্ষণ সময় নিবা, এখানকার যা ইম্পর্টেন্ট তোমার জন্য জানতে হবে সেগুলো আমি একেবারে টু দ্য পয়েন্ট মার্ক করে দিব তোমার জন্য, ওকে? তো আমি যদি প্রথমের দিকেই তোমাকে বলি, ফার্স্টে তোমার যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে এই যে দেখো এখানে একেবারে শুরুর এই 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 তুমি জানো বৃত্তির প্রকার কত বলো তো? একটা হচ্ছে আমাদের সাধারণের বৃত্তি দেওয়া হবে, একটা হচ্ছে ট্যালেন্ট পুলে বৃত্তি দেওয়া হবে। তো এখানে একটা নিয়ম আছে, সেটার কথা আমি বলে দিচ্ছি। আর তারপরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস এখানে ছিল, কই বৃত্তি প্রদানের নিয়মাবলী কমে, এই যে এই ৬ নাম্বার পয়েন্টটা একটু গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? পরীক্ষার বিষয়, নম্বর, সময় এবং পাঠ্যসূচি, এটা আমি অলরেডি তোমাদের বলছি। ২০২৫ সালে যে বইটা তোমরা পড়ছো ক্লাস 5-এ, সে বইয়ের পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা হবে। কোন কোন সাবজেক্টের পরীক্ষা হবে ভাইয়া? বাংলা। মার্ক ডিস্ট্রিবিউশন থেকে কেমনে পড়বা না পড়বা সব এই চ্যানেলের ভিতরে ভিডিও দেওয়া আছে, হ্যাঁ? জাস্ট একটু প্লে লিস্টের ভিতরে খুঁজলেই তুমি পাবা। ইংরেজি, হ্যাঁ, সবগুলা কিন্তু এগুলা কিন্তু পুরোপুরি ১০০ মার্কের, ওকে? গণিত, এই তিনটা ১০০ মার্কের। এরপরে বিজিএস মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্লাস বিজ্ঞান, এই দুইটা মিলা হবে হচ্ছে ভাই ১০০ মার্ক। ১০০ মার্ক, বাদ বাকি সবাই ১০০ মার্ক, মানে এটা ৫০-৫০ করে হবে। প্রত্যেকটার জন্য সময় হচ্ছে ২.৫ ঘন্টা। এই হচ্ছে মেইন আলাপ, আর কিছু তো নাই, ওকে? এখন এইখানে আরেকটু কথা আছে, সেটা হইলো, যে কথাটা আরেকটু আছে সেটা বলতেছিলাম, সেটা হচ্ছে যারা মানে স্পেশালি অ্যাবল চাইল্ড, তাদের জন্য এক্সট্রা 30 মিনিট সময় দেওয়া হবে, ওকে? বৃত্তি পরীক্ষা দিতে পারবে কতজন? একটা স্কুলের, একটা ক্লাসের প্রথম 40% মানুষজন তারা বৃত্তি পরীক্ষা দিতে পারবে। প্রত্যেকটা স্কুল থেকে আরেকটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, এখানেও একটা জিনিসের পয়েন্টটা দেওয়া আছে এখানে, যে প্রত্যেকটা স্কুল থেকে তোমার থানার আন্ডারে বৃত্তির মানুষজন কয়জন পাবে না পাবে এটা নির্ধারণের একটা প্রসিজিয়ার আছে। সেটা আমি ওই প্রথম ভিডিওর ভিতরে দেখাইছিলাম। বাট প্রত্যেকটা স্কুল থেকে 2 জন ছেলে, হ্যাঁ, 2 জন মেয়ে এবং একজন মেধার ভিত্তিতে, এটা ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে, মেধার ভিত্তিতে বৃত্তি পাবে। এবং এই অ্যামাউন্টটা একেবারে ফিক্সড, এরা পাবেই কেবল যদি তারা মিনিমাম 40% মার্ক গ্র্যাব করে, মানে এর নিচে মার্ক পাইলে পাবে না। বাট এছাড়া প্রত্যেকটা স্কুল থেকে অন্তত 5 জন করে বৃত্তি পাবেই মোটামুটি, বুঝছো? এটার একটা মিনিমাম নাম্বার দেওয়া আছে, এই কথা তুমি জানলা। এরপরে এখানে একটা কথা বলা, সেটা হচ্ছে যে পরীক্ষা গ্রহণ শেষে করণীয় এরকম আছে না, উত্তর কেন্দ্র থেকে উত্তরপত্র উপজেলা থানায় প্রেরণ। তারপরে তোমার যখন ফলাফল দেওয়া হবে, বুঝছো, ফলাফল দেওয়ার পরে ফলাফল, এই যে দেখো এখানে বলা আছে না ফলাফল প্রকাশের একটা অ্যাপ্রক্সিমেট দেওয়া আছে ডেট। এখন নীতিমালা প্রকাশের পরে মেইন কথা যেটা, সেটা কি, সেটা হচ্ছে আমাদের পরীক্ষার কি রুটিনটা প্রকাশ পাইছে? উত্তরটা হচ্ছে বড় করে না, এটা মাথায় রাখবা, রুটিন কিন্তু এখনো প্রকাশ পায় নাই তোমার। রুটিনটা প্রকাশ পাইলে রুটিন পর্যালোচনা রিলেটেড পুরো ভিডিও তুমি আমাদের এখান থেকে পাবা, এই সাপোর্টটুকু, হ্যাঁ? তো তোমাকে যেটা বলছিলাম, ফলাফল প্রকাশের কথা বলা হয়েছে, 1 মাসের মধ্যে ফলাফল দেওয়া হবে, 1 কার্য দিবসের মধ্যে, এমন। তো এখানে যে কথা এখানে বলা আছে সেটা হচ্ছে এই যে দেখো, এই যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সংক্রান্ত সমস্যা ও তাৎক্ষণিক করণীয়, হ্যাঁ? আর এই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল নিরীক্ষণ আর পুনঃমূল্যায়ন দুইটা সেম জিনিস না। তো জিনিসটা হইতেছে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা পরবর্তীতে, তো তোমার মার্কটা পুনরায় যোগ করা হবে,
হ্যাঁ, যে তোমার মার্কিং যোগ করার ক্ষেত্রে কোনো প্রবলেম হয়েছে কিনা। অন্যথায় তোমার খাতাতে পুনরায় মূল্যায়ন করা হবে এমন কিন্তু না, যে তোমার এখানে কত মার্ক পাওয়ার কথা ছিল কত পাইছো, এরকম টাইপের কিছু থাকবে না। মার্ক যোগের বিষয়টা অবশ্যই থাকবে। এটা হচ্ছে পুনর্নিরীক্ষণের একটা সুযোগ। জেএসসি পরীক্ষার ক্ষেত্রে এটা, জেএসসি বলতে ওই যে তোমাদের সিনিয়র ভাইয়েরা যেটা দিল ক্লাস 8 স্কলারশিপ প্রোগ্রাম, সেইটার ভিতরে এরকম সুযোগ সুবিধাটা আসলে কম ছিল। তো তোমরা যারা পরীক্ষা দিতে চাচ্ছ তারা আমাদের এখান থেকে এই পরীক্ষার পুরো টাইম জুড়ে ফ্রিতে অসংখ্য গাইডলাইন পাবা, পিডিএফ পাবা নিশ্চিতভাবে, ঠিক আছে? আমি তোমাদেরকে বলছি অলরেডি প্রত্যেকটা ভিডিওর ভিতরে, যেমন তোমার বিজ্ঞানের যে 4টা ব্রড প্রশ্ন আছে, বিজিএস এর যে 4টা ব্রড কোয়েশ্চেন আছে, এগুলোর জন্য টপ 50 করে কোয়েশ্চেন আর উত্তর আমরা ইনশাল্লাহ প্রোভাইড করবো তোমাদেরকে, ইনশাল্লাহ, এমনি চিন্তাই করো না। হ্যাঁ, এই সাজেশনগুলো তুমি হচ্ছে খুব দ্রুতই পেতে থাকবা। এই সাজেশনগুলো তুমি পাও, এগুলো তোমার অনেক কাজে দিবে। এর পরবর্তীতে তোমার জন্য যে বার্তাটা থাকবে আমাদের দিক থেকে, সেটা হলো যে আমরা অলরেডি তোমাদের এই মানুষজনদের জন্য একটা প্রোগ্রাম রান করছি, সেটা হচ্ছে ক্লাস 5 সিওর স্কলারশিপ প্রাইমারি প্রোগ্রাম। এই প্রোগ্রামের সাথে তুমি তোমার যাবতীয় প্রিপারেশনটা একেবারে ডাল ভাত আকারে নিতে পারবা। অর্থাৎ যারা আমাদের ক্লাস মানে ক্লাস 5 SSPP এই প্রোগ্রামের সাথে যুক্ত, তারা রিভিশন দেওয়ার জন্য প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা পেপারের থেকে যেরকম ধরনের কোয়েশ্চেন আসবে সেটার কমন উপযোগী ক্লাস পাবে। ইভেন তারা আমাদের এত এত ফিচারগুলো পাবে। আর যারা আমাদের অলরেডি ক্লাস 6 CAP এর সাথে যুক্ত, কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের সাথে যুক্ত, হ্যাঁ, CAP এর সাথে যুক্ত, তারা তো আমাদের পেইড ব্যাচের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের ফিচার পাচ্ছে, সাথে সাথে এই প্রাইমারি প্রোগ্রাম যেটা আছে শিওর স্কলারশিপ প্রাইমারি প্রোগ্রাম, সেটাও ফ্রিতে অ্যাক্সেস পাবে। ওকে, আর কেউ যদি চায় solely এটা নিবে বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য, তারাও নিতে পারে। জাস্ট এই একটা নামমাত্র প্রাইসে, সাথে সাথে তোমাদেরকে বলে রাখি, তুমি যদি রমাদান এই 25 এই কুপনটা ইউজ করো, তাহলে তুমি 25% ডিসকাউন্ট এই প্রোগ্রামটা পারচেস করতে পারবা। তোমাদের জন্য আমাদের এই চ্যানেল থেকে ফ্রিতে গাইডলাইন সাপোর্ট, সাজেশন, মাস্টার ক্লাস, মাস্টার সাজেশন, নোট, এর সাথে সাথে বৃত্তি পরীক্ষার প্রত্যেকটা দিন আগে একেবারে লাইভে তোমাদেরকে কোয়েশ্চেন উত্তর, যে ডাউট সলভিং লাইভগুলো থাকে, সেগুলো সম্পূর্ণ হবে। তো যারা ক্লাস 6-এ বর্তমানে পড়াশোনা করতেছো, অলরেডি তুমি হাফ ইয়ারলি পরীক্ষার জন্য পড়াশোনা নিয়ে চিন্তা করতেছো, সাথে সাথে বৃত্তি পরীক্ষার এই প্রিপারেশনটুকু নিতে হবে, জাস্ট গো ফর ইট। প্রোগ্রামের সাথে যুক্ত হও, ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, তুমি যুক্ত হলে ডেমো ক্লাস পর্যন্ত দেখতে পাবা। ইনশাল্লাহ এই প্রোগ্রাম থেকে তুমি তোমার ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষার যেই সাবজেক্ট থেকে পরীক্ষা দিবা, ইনশাল্লাহ সেখান থেকে কমন পাবা। বুঝাই গেছে? এক প্রোগ্রামের মাধ্যমে সম্পূর্ণ রেকর্ডেড প্রোগ্রাম, সবগুলো ক্লাস দেওয়া থাকবে, তোমাকে জাস্ট এই ক্লাসগুলো কমপ্লিট করে যেতে হবে। ইনশাল্লাহ তুমি তোমার ভালো একটা প্রিপারেশন নিতে পারবা, ভালো একটা ইনপুট দিয়ে আসতে পারবা, ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারবা। তো নীতিমালা প্রকাশ পাইছে, এখনো রুটিনটা প্রকাশ পায় নাই। রুটিনটা প্রকাশ পাইলে ইনশাল্লাহ রুটিনের উপরেও আমরা যথেষ্ট কথাবার্তা বলে দিব, তোমাদেরকে জানাই দিব বিষয়গুলো। আর এক্সট্রা যেই জিনিসগুলো তুমি জানতে চাচ্ছ, সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। এগেইন, তোমার যদি বৃত্তি পরীক্ষার ফর্ম ফিল আপ থেকে শুরু করে যাবতীয় অন্য কিছু জিনিস জানার থাকে, তাহলে কাইন্ডলি স্কুলের সাথে একটা যোগাযোগ রাখো। হ্যাঁ, স্কুলে যে স্যারের সাথে তোমরা লাস্ট ক্লাস টিচার ছিলেন যিনি, ওনার সাথে, অথবা তোমার হচ্ছে দপ্তরি বিভাগে যিনি আছেন তার সাথে, যেখান থেকে হোক ওখান থেকে ইনফোগুলো নিয়ে তুমি ফার্দার কাজগুলো কমপ্লিট করতে পারবা। সবাই অনেক ভালো থাকো। যাদের প্রোগ্রামের সাথে যুক্ত হওয়ার মতো, তারা ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই যুক্ত হয়ে যাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।